মদ খেলে নাকি শরীর 40 দিন নাপাক থাকে, বিষয়টা কতটুকু সঠিক? মাদক সেবন করা হারাম, সেটা তো সুস্পষ্ট কোরআন কারীমের আয়াত রয়েছেই, এবং এই বিষয়ে তো পৃথিবীতে কোনো আলেমের কোনো ভিন্ন মত করবার সুযোগ নেই, কেউ করেননি। সো মাদক সেবন করা হারাম, সেটি আপন জায়গায় ঠিকই আছে, কিন্তু এর মানে এই নয় যে মাদক সেবন করলে, মদ পান করলে 40 দিন পর্যন্ত শরীর নাপাক থাকে, কারণ এরকম কোনো কথা হাদিসে বলা হয়নি। এই জন্য মদ পান করলে 40 দিন শরীরে নাপাক থাকার ধারণা সঠিক নয়। হ্যাঁ, এই মর্মে একটি হাদিস পাওয়া যায় যে কেউ মাদক সেবন করে যদি মাতলামি এসে যায় তার মধ্যে, তাহলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না। সেটা হাদিসে আছে, কিন্তু শরীর নাপাক থাকবে 40 দিন এমনটি বলা হয়নি। আর মদ মূলগতভাবে নাপাক কিনা সেটা নিয়ে আমাদের মধ্যে একাধিক মত আছে। হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সব হারামই নাপাক কিনা সেটা নিয়ে ভিন্ন মত আছে, যদিও আহ, অধিকতর বিশুদ্ধ মত হলো যে হ্যাঁ, এটা শুধু হারামই নয় বরং নাপাকও। বাট বিষয়ের মতো পার্থক্য আছে। সাহাবায়ে কেরাম মদ হারাম হওয়ার পর মদের ভাঁড়গুলো আহ, ইয়েতে আপনার রাস্তায় তারা ফেলে দিয়েছেন। তো এই যে রাস্তায় ফেলে দিয়েছেন, রাস্তায় ফেলে দেওয়ার পর সেগুলো রাস্তা দেখা গেছে যে আপনার ভেসে একাকার হয়েছে। যদি নাপাক হতো সাহাবায়ে কেরাম সেভাবে রাস্তায় ফেলতেন না। এরকম একটা যুক্তি যারা বলেন যে মাদক হারাম হলেও সেটা গায়ে লাগলে নাপাক হবে না, এই মতের যারা প্রবক্তা তারা এটাকে যুক্তি দেন, এবং আরো অনেকগুলো যুক্তি তাদের আছে, এবং একইভাবে বিপরীত মতেরও যুক্তি আছে। কিন্তু মদ পান করলে শরীর 40 দিন নাপাক থাকবে এমনটা নয়, বরং 40 দিন ইবাদত কবুল হবে না। এবং পাশাপাশি মাদক সেবন করা জঘন্য হারামগুলোর মধ্যে থেকে একটি, সবচেয়ে নোংরা কাজগুলোর মধ্যে থেকে একটি। একজন ইমানদার কখনো এর ধারে কাছে যেতে পারে না।